আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই আসসালাম। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনারা যেখানে মৌ চাষের বক্স নিয়ে আসছেন, হ্যাঁ, এটা কতদিন হলো? এখানে বক্স নিয়ে আসছি মোটামুটি 24 দিন হচ্ছে। 24 দিন। জি। তো আপনারা কি মধু সংগ্রহ শুরু করছেন? না, এখনো শুরু করিনি। মোটামুটি আপনার ডিসেম্বরের 15 তারিখের মধ্যেই ধরেন যে মধু সংগ্রহ করা শুরু করব। আচ্ছা, আপনারা যে মধু চাষ করেন, এটা কিভাবে করেন? হ্যাঁ, এটা একটু আমাকে দেখাবেন? জি, দেখাতে পারবো। আচ্ছা, চলেন দেখান। আচ্ছা, এটা এটা হাতে দিলাম কেন? এটা হাতে দিলাম, এটা পড়তে হবে। তাছাড়া মৌমাছি আপনার ধরেন যে আপনার এই নাকের যে নিঃশ্বাস, গরম নিঃশ্বাসটা আছে, এই কারণে মৌমাছিটা যায় রেগে যায়, ধরেন যে আপনাকে কামড় দিতে পারে বা হুল ফুটাই দিতে পারে। এটা পড়াই লাগবে। হ্যাঁ, এটা পড়তে হবে। হ্যাঁ, ক্যামেরাটা নিয়ে আসুন। কি করবে হানাকে? আচ্ছা, আপনি যে এই বক্সটা খুললেন, এই বক্সটাকে আমরা যে বক্স বলি, এটার নাম কি? এটার নাম হচ্ছে মৌ কলোনি। মৌ কলোনি। জি। আচ্ছা, একটা মৌ কলোনিতে আচ্ছা আপনার রানী মৌমাছি কয়টা থাকে? একটা মৌ কলোনিতে একটি রানী মৌমাছি থাকে। আচ্ছা, মধুটা কোথা থেকে সংগ্রহ করেন? মধু আপনার ফল থেকে মৌমাছি ধরেন যে নিয়ে আসবে। অনেক 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 মৌমাছি, তো আপনাদের ভয় লাগে না? না, ভয় লাগে না। আপনার ধরেন যে প্রশিক্ষণ নিয়েছি, বিসিক থেকে প্রশিক্ষণ নিয়েছি, আপনার সিনজেন্টা কোম্পানির থেকে প্রশিক্ষণ নিয়েছি। আচ্ছা, রানী মৌমাছি কি দেখা যাবে? জি, দেখা যাবে, আপনাকে দেখাচ্ছি। দেখি। চাকরি মধু এই যে মধুটা দেখেন। কোনটা মধু? এই যে মধু, এই যে এটা মধু, এটা এই যে চিকচিক করছে, হ্যাঁ, চিকচিক করতেছে, এটা মধু। তাহলে মধু আসা শুরু হয়েছে। হ্যাঁ, আর ফুল থেকে এটা হচ্ছে পরাগ। সাধারণত এটা অনেক মানুষ হলুদ এটা আছে, বলে এটা হলুদ, যে মৌমাছির গু, কিন্তু এই মৌমাছির চাকে কখনোই মৌমাছি পায়খানা করে না। আপনার মৌমাছিটা পায়খানা করে উড়ন্ত অবস্থায়। আর এটা হচ্ছে পরাগ। ফুলের যে আপনার পাউডারটা থাকে, পাউডার, এটা পাউডার হচ্ছে রানীর খাবার এবং বাচ্চা মৌমাছির খাবার। মধু তো এখানে আসেনি। এটা তো কিছু হালকা এসছে, হালকা এসছে। একটা বক্সে কয়টা এই যে এরকম আপনার এটাকে কি বলেন? এটাকে ফ্রেম। ফ্রেম, কয়টা ফ্রেম থাকে? কতক বক্সে ধরেন যে 6টা আছে, কতক বক্সে 7টা আছে, কতক বক্সে আবার ধরেন যে 4টেও আছে। মানে মৌমাছির পরিমাণটা হিসাব করে ধরেন যে আপনার ফ্রেম গুলো থাকে। আর আপনারা এই যে এই ফ্রেম গুলো পাশাপাশি রাখছেন, এত কাছাকাছি রাখার কারণটা কি? কারণটা আপনার মৌমাছির ধরেন যে এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে যাইতে ধরেন যে আপনার সুবিধা হয়, সেই কারণে ধরেন যে আপনার পাশাপাশি ধরেন যে রাখা। আর এই অল্প জায়গার ভিতর তো উড়েও যেতে পারবে না, উড়ে যেতে লাগলে ধরেন যে ভিত লেগে ধরেন যে আঘাতপ্রাপ্ত হবে। আচ্ছা আচ্ছা। রানীটা খুঁজতেছি, পাই নাই এখনো, পাবো দেখা যাবে। আচ্ছা, একটা মৌ কলোনিতে কতগুলো মধু হয়? একটা মৌ কলোনিতে ধরেন যে আপনার 6 থেকে 8 কেজি পর্যন্ত মধু হয়, যদি সিজনটা ধরেন যে পারফেক্ট আপনার থাকে, উপযুক্ত থাকে। হ্যাঁ, উপযুক্ত থাকে, মাঠে ধরেন যে পর্যাপ্ত পরিমাণে ফুল থাকে। আপনাদের মধু সংগ্রহ কবে শুরু হবে? আপনার আগামী ডিসেম্বরের 15 তারিখে ধরেন যে মধু সংগ্রহ করা সম্ভব হতে পারে। এখনো শুরু করেননি? না, এখনো শুরু করিনি। কারণ কি? কারণ ধরেন যে এই মাঠটার ভিতরে যে পরিমাণে ফুল আছে, তার থেকে ধরেন যে দ্বিগুণ মৌমাছি আছে। আচ্ছা আচ্ছা। কেননা ধরেন যে আপনার অনেক খামার ধরেন যে দূর দূরান্ত থেকে তাদের মৌমাছি বাঁচানোর জন্য এই মাঠটার ভিতরে এসে থাকে। সেই কারণে ধরেন যে আপনার এই মাঠে মধু সংগ্রহটা কম হয়। কতজন মৌমাছি আছে, মৌমাছি চাষি আছে? মোটামুটি 30 থেকে 35 জন মৌমাছি চাষি এখানে ধরেন যে আছে এই মাঠটার ভিতরে। এই যে রানী মৌমাছি, এটা কোনটা কোনটা? এই যে এটা, এই বড়টা? হ্যাঁ হ্যাঁ, বড়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মূলত ইনি বাচ্চা দেয় নাকি? ইনি 24 ঘন্টায় 560টা ডিম দেওয়ার ক্ষমতা রাখে। জি, অনেক। সবগুলোই ডিম কি ফুটে? হ্যাঁ, সবগুলো ডিমই ফুটে আপনার 22 থেকে 24 দিনের ভিতরে ফুটে। 22 থেকে 24 দিনের মধ্যে।
যদি তাপমাত্রা বেশি ভালো দেয় তাহলে আপনার 21 দিনেও বাচ্চাটা ফুটে বের হতে পারে। মৌমাছি হয়তো কয়দিন লাগবে জি। তাহলে তো ভালো। আচ্ছা, আপনার যদি কেউ এই মৌমাছি চাষ করতে চায়, হ্যাঁ, এভাবে আপনাদের মতো করে, তাহলে তাকে মানে প্রথমত প্রশিক্ষণ নিতে হবে, তাই তো? তাকে বেসিক থেকে প্রশিক্ষণ নিতে হবে, না হয়তো ধরেন যে আমাদের মতন যে সাধারণ চাষি আছে তাদের সাথে ধরেন যে মিলেমিশে 1 বছর থাকতে হবে। তাদের সঙ্গে থেকে তারা যেভাবে কাজ শিখে, যেভাবে চলাচল করে, যেভাবে মাঠ পরিদর্শন করে, এইভাবে ধরেন যে ঘুরতে ফিরতেই 1 বছরের ভিতরে সে শিখে যাবে, সেইভাবেই সম্ভব। আর মূলত যদি ধরেন যে আপনার এই কিছু আছে ধরেন যে আপনার বেসিক থেকে নেয়, প্রশিক্ষণ নিয়ে ধরেন যে আপনার খামার করে। এটা- ঢেকে দেবো। এই যে এখন ধরেন যেখানে সরষা ফুল আছে, এখান থেকে আপনি মধু সংগ্রহ করতে পারেন, এখানে আয়ের একটা সুযোগ আছে। বাকি সময়টা কি করেন আপনারা? এখান থেকে আপনার সরিষার ফুলটা ধরেন যে আপনার শেষ হয়ে যাবে, আমাদের নাটোরের চলন বিল আছে, সেইখানে ধরেন যে আপনার সরিষার ফুলটা ফুটবে। তারপর সেইখানে ধরেন যে আপনার ফুল শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাই শরিয়াতপুর, মাদারীপুর, ফরিদপুর, এইসব অঞ্চলে ধনিয়া কালোজিরা ফুলের জন্য। সেখান থেকে মধু সংগ্রহ করে আবার ধরেন যে নাটোরে কেউ ফিরে আসে লিচু ফুলের জন্য, কেউ আসে ধরেন যে দিনাজপুরে, কেউ ধরেন যে আপনার ঈশ্বর দিতে আসে। লিচুর পর কিছু আছে? হ্যাঁ, লিচুর পরে ধরেন যে আপনার আমরা ধরেন যে তিলের মৌসুমে যাই, কিছু আছে ধরেন যে মিষ্টি কুমড়ায় যায়, ঠাকুরগাতে মিষ্টি কুমড়া হয়। যখন কোনো কিছুই হয় না তখন কি করেন? আবার ধরেন যে মৌমাছিটা সাধারণত ধরেন যে আপনার সারা বছরই বাইরে ধরেন যে ঘুরতে হয়, কিছু না কিছু ফুল আছেই। আছেই তো। বর্ষার সময় ধরেন যে আপনার ধনচের ফুল আছে, শাপলার ফুল আছে, আবার ধরেন যে আপনার এই দেখা গেল যে আপনার ড্রাগন যে অঞ্চলে বেশি হয় সেই অঞ্চলে ধরেন যে ড্রাগনের ফুলে যদি থাকা যায়, সেই অঞ্চলে ধরেন যে আপনার কিছুটা মৌমাছি ধরেন যে আপনার বৃদ্ধি হয়। অক্সিজেনে মধু না হলেও মৌমাছিটা বেঁচে থাকে। তাছাড়া এই যে আপনারা অন্যান্য সময় রাখেন অফ সিজন, যখন এখন কোনো ফুল থাকে না তখন কি করেন? তখনও আপনার চিনি খাওয়াই বাঁচিয়ে রাখতে হয়। চিনি। এই যে একটা কলোনিতে আপনার কতটুকু চিনি খায় সারাদিনে? একটা কলোনিতে বলতে আপনার ধরেন যে আপনার 1 সপ্তাহে ধরেন যে আপনার 4 কেজি চিনি লাগে 4 কেজি। একটা সপ্তাহে। তো খরচও অনেক। জি। তারপর লাভ থাকে। তারপরে ধরেন আপনার সিজন যে আপনার যে সিজনের যে টাইমটা আছে, মৌসুমের যে আপনার ফুলের যে মৌসুম, এই সময় ধরেন যে আপনার এই ব্যবসাটা অনেক সুন্দর একটা ব্যবসা, ভালো ব্যবসা। তখন ধরেন যে আপনার কোনো মধু হয় না। আর কিছু ধরেন যে অসাধু ব্যবসা আছে, ধরেন যে আপনার ওই পাহাড়ে যায়, আপনার ওই জামালপুর, শেরপুর, মধুপুর, টাঙ্গাইলে অঞ্চলে এসব যে আপনার পাহাড়ের মধু করে যে বিক্রি করে, সম্পূর্ণই ধরেন যে আপনার চিনির, ধরেন যে আপনার খাবারটা অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়ায় এই মধুটা বের করে তারা বিক্রি করে। আচ্ছা, আমরা যারা আর কি ক্রেতা আছি, মধু ক্রেতা, জি। আমরা কিভাবে চিনবো যেটা আসলে অরিজিনাল মধু আর ভেজাল? এটা কোনো আপনার কাছে চিনার উপায় আছে বলেন? মধু আপনি দর্শকদের সাধারণত উদ্দেশ্য করে একটু বলেন। হ্যাঁ, সাধারণত আপনার যে হচ্ছে সুতার যে হচ্ছে কাপড় আছে, সুতা কাপড়, হ্যাঁ। সুতি হ্যাঁ সুতার যে সুতি, কাপড় সুতার আছে, যে কাপড়। সাধারণত অনেকেই আমরা মধু ধরেন যে আপনার হাতের এই তালুতে নিয়েও ঘষা দিয়েও আমরা বুঝতে পারি যে মধুটা ধরেন যে কেমন, কিন্তু সাধারণত সব মানুষ পারবে না। হ্যাঁ। সেই জন্য ধরেন যে আপনার সাধারণ যে মানুষগুলো আছে তাদের জন্য মধু চেনার উপায়, সুতির যে কাপড় আছে, সুতির কাপড়ে আপনি ধরেন যে পানি নিয়ে যদি ভিজাইও দেন, হ্যাঁ, মধুর টোপ ফেলাবেন, মধু সিট করে চলে যাবে, সুতায় আটকাবে আটকাবে না, না। আটকাবে না। হুম। আর যদি মনে করেন যে আপনার একটু ভেজাল থাকে, চিনির মধু থাকে, ওটা আটকে যাবে। আটকে যাবে। হ্যাঁ, আটকে যাবে। আর কোনো অপশন আছে? আর কোনো অপশন ধরেন যে আপনাদের ধরেন যে যারা ধরেন যে গণ্যমান্য ব্যক্তি আছে তারা ধরেন ল্যাবে নিয়ে পরীক্ষা করতে পারে। সেটা তো এছাড়া ধরেন যে আর কোনো পদ্ধতি জানা নাই। অনেক আগেকার মানুষ আছে তারা ধরেন যে জিভাই নিলেও বুঝতে পারে যে মধুটা কেমন। যারা গরম প্রকৃত ভাব ধরেন আছে, যে মধু যদি খায়, original মধু হয় আমরা যেটা অরিজিনাল বলি, মধুর একটা অ্যাকশন আছে। এটা গরম লাগে মধু। আগের যে মানুষগুলো আছে, বয়োজ্যেষ্ঠ মানুষগুলো যারা আছে, ধরেন যে এনাদের মুখেই শোনা যে মধু জিভাই দিলেও বলা যায় যে মধুটা ভালো কিনা মন্দ। আর চিনির ভেজাল তাহলে জিভাতে ধরা যায়। মানে একটা আবার চিনির সাধারণত মধুতে কখনোই কিন্তু আগুন ধরে না। আগুন ধরে না। না, চিনিতে তো আগুন ধরে। আপনারা চায়ের স্টলে দেখবেন যে হচ্ছে চিনি- এই দোকানে আঁকা না ধরলে ঘপ করে চিনি ঢেলে দিচ্ছে, বুঝছেন? হ্যাঁ, তো খেয়াল করবেন যে আঁকাটা কিন্তু খুব দ্রুত ধরে যায়, আর চিনিতেই সাধারণত হচ্ছে না আগুন ধরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মধুতে আপনার যদি আংসারের ভিতর দেন ফফরি উঠবে, আগুন ধরে না। আগুন ধরবে না। না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটা জিনিস আমাকে